নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে 10,000 সাহাবীদেরকে নিয়ে যখন বিজয়ের ধ্বনি যখন তার হাতের ভিতরে যখন চলে আসছে, এমন সময় মক্কা নগরীতে ঢুকবে তার আগে একটা পাহাড়ের পাদদেশে চূড়ার ভিতরে বসে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে ওই জায়গায় রাত্রের বেলা অবস্থান করেছিল। নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, আজকে রাত্রের বেলা আমরা পাহাড়ের চূড়ার মধ্যে অবস্থান করব। সকাল যখন গড়িয়ে আসবে আমরা ফজরের পর মক্কা নগরীর ভিতরে আমরা পদার্পণ করব। কিন্তু রাত্রের বেলা আমাদের দুইটা আমল থাকবে, এই দুইটা আমল তোমরা সকলে করতে হবে। এক নম্বরে আমল করতে হবে, তোমরা যখন রাত্রের বেলা চুলা নির্ধারণ করবা, চুলা জ্বালাবা, রাত্রের বেলা খাবারের প্রয়োজন হবে। কিন্তু 10,000 মানুষের মধ্যে প্রতি 2 জনে যদি করতে পারো একটা চুলা জ্বালাবা, যদি 10,000 মানুষ হয় তাহলে চুলা হবে 5,000। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, রাসূল কি জন্য আমরা বেশি পরিমাণ আমরা কি জন্য চুলা নির্ধারণ করব? কয় আগামীকাল সকালে তোমাদের বুঝাতে হবে, আগামীকাল সকালে তোমরা বুঝবা। আর আরেকটি আমল হলো, তোমরা যত হাম্মাম, যত টয়লেট বাথরুম আছে এগুলো তোমরা কম করবা। যদি 100 জনের মাথায় হয়, প্রতি 100 জনের মাথায় একটা করে টয়লেট নির্মাণ করবা। সকালবেলা তোমরা এই বাথরুম ওয়াশরুম তোমরা ব্যবহার করবা। এগুলো মক্কা নগরীতে বড় বড় ইহুদি নাসারা খ্রিস্টান আবু জাহেল সহকারে বড় বড় যত লিডাররা আছে সবাই বলছেন, আবু সুফিয়ানকে বলেছে যাও যা দেখো এই মক্কা নগরীতে আগামীকাল ঢুকবে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীদেরকে নিয়ে আসবে। যাও আমাদের বিপদগামী কোনো কিছু আছে কিনা পর্যবেক্ষণ করার জন্য। আমাদের বর্তমানে যেমন মিডিয়ার ভাইরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে, যাও এগুলো তোমরা পাহাড়ের চতুর্দিকে রাত্রের বেলা যা পর্যবেক্ষণ করে আসো। এই কথাটা আসলে কি সত্য নাকি এটা বাস্তবিক? যেমন ভাবে 5 আগস্টের দিন গণভবনের মধ্য থেকে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরায় দেখতে পেয়েছিল চতুর্দিকে মানুষগুলো আসছে, কিন্তু শেখ হাসিনা বোঝে না। হাজারো হাজারো যুবকরা ছাত্ররা একত্রিত হয় যখন তাদেরকে দাওয়া করবে, যখনই দেখেছে একটা মানুষ মারার যদি যায় 1 লক্ষ মানুষ মারবে, পিছনে তো আরো 10 লক্ষ মানুষ এখানে অ্যাটাক করবে, আমি এই দেশে মানুষ মারবো না, আমি এখান থেকে পালিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ইহুদি নাসারা খ্রিস্টানরা সেই জায়গায় যখন আবু সুফিয়ান সহকারে অনেকেরই পাঠিয়েছে রাত্রের বেলা পর্যবেক্ষণ করার জন্য, যা দেখতেছে হাজারো হাজারো চুলা। কিন্তু নবীজি বলেছেন, তোমরা 2 জনের মাথায়ও যদি হয় একটা চুলা তোমরা বানাবা। চুলা যদি দেখো চতুর্দিকে, আর রাত্রের বেলা যখন যাবে, ও আমার সাহাবীরা রে, রাত্রের বেলা যখন মানুষগুলো পর্যবেক্ষণ করার জন্য আসবে আর যখন দেখবে হাজারো হাজারো চুলা, তারা বুঝতেই পারবে হাজারো যদি চুলা হয় কত লক্ষ লোক জানি তারা আমাদেরকে আক্রমণ করার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? রাত্রের বেলা খবর পৌঁছে দিছে, ও আমাদের লিডার আমাদেরকে যেই জায়গায় পাঠিয়েছিলেন 5,000 নয় কত হাজার হাজার চুলা রাত্রের বেলা দেখা যায়, গণনা করা সম্ভব হবে না। এত চুলা তারা নিয়ে আসছে, কত লক্ষ লোক নিয়ে আগামীকাল সকালবেলা আমাদের মক্কা নগরীতে অ্যাটাক করে আমাদের উপরে, আমাদের অবস্থান খারাপ হয়ে যাবে। রাত্রের বেলা চলে গেছে, আবু জাহেল সহকারে অনেকেরই পেটের মধ্যে আমসা ধরে গেছে, কি হয় না হয়, রাত্রের বেলা ঘুম নাই। সকালবেলা আবারও বলছে, রাত্রের বেলা কি দেখেছো অন্ধকারের মধ্যে, তোমরা কি খবর দিয়েছো আমার কাছে আমি জানা নাই, আমাদের এটা বুঝে আসে না। সকালবেলা যাও, দিনের বেলা দিনের প্রহরের মধ্যে তোমরা আলোর মধ্যে মানুষগুলোর গণনা করে আসো কত লক্ষ লোক আসছে। তারা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে যে আল্লাহ তাআলা নবীর মান মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন, নবীজি পৃথিবীবাসীর জন্য যদি একবার হা বলতো এটা হালালে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?
যেটা না বলতো এটা হারামে পরিণত হয়ে যেত। নবীর মান মর্যাদা কত বড়। নবী যখন দুনিয়ার জমিন থেকে যদি একবার পা উত্তোলন করে আল্লাহর আরশ পর্যন্ত ওই পা মোবারকটা পৌঁছে যায়। যত কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যত বড় লোক নিয়ে কাফেলা নিয়ে একটি বাথরুম নির্মাণ করবা, ওয়াশরুম নির্মাণ করবা, সকালবেলা যখন দিনের আলোতে যখন গণনা করতে গিয়েছিল, যা দেখতেছে একটা বাথরুমের সামনে সিরিয়াল ধরে পড়েছে, যেমন 100 জনের সিরিয়াল। হ্যাঁ, 100 জনের সিরিয়াল পড়ছে একটা বাথরুমের সামনে। তারা বুঝতে পেরেছে 100 জন যদি এই বাথরুমের সিরিয়ালের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ যদি এই বাথরুমের সিরিয়ালের মধ্যে থাকে, তাহলে তাদের আশ্রয়ের কেন্দ্রের মধ্যে, তাদের তাঁবুর মধ্যে নাকি কত হাজার হাজার লোক তারা দাঁড়িয়ে আছে। ও বাবা ভাই বন্ধুরা, আপনারা যারা ইজতেমার ময়দানে গিয়েছিলেন, ইজতেমার ময়দানে বাথরুম কম না বেশি? কম। মানুষগুলো সিরিয়াল থাকে বেশি। ওই ইজতেমা নিয়েও বর্তমানে একটা সমস্যা হলো না, সাদ গ্রুপ সহকারে বিভিন্ন মানুষগুলো এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও রাসূল, আপনি মানুষের কাছে পৌঁছে দেন আমার আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনের কথাগুলো আপনি পৃথিবীবাসীর কাছে আমার কথাগুলো তুলে ধরেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই তাবলীগ বাল্লিগ থেকে তাবলীগ পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা স্বপ্ন দেখিয়ে সমাজের মধ্যে যত খারাপ লোকগুলো ছিল, যত চোর বাটপার ডাকাত ছিল, লম্পট ছিল, ওই সমস্ত মানুষগুলো 3 দিনের এক সিল্লার জামাতে যায়া সেই জায়গা থেকে, ইজতেমা থেকে আল্লাহ ওয়ালা হয়েছে, দাঁড়িয়ে রেখেছে, নবীজির সুন্নতের উপর অটল আছে, আল্লাহর হুকুমের উপর অটল ছিল। আর ওই কথাটার মধ্য দিয়ে বর্তমানে ইহুদি নাসারা খ্রিস্টানরা একত্রিত হয় কিভাবে তাবলীগ থেকে ফাটল সৃষ্টি করতে পারে, এই জন্যই তারা দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানেও গত 3 থেকে 4 দিন আগে সাদ সাপরে এখানে বাংলাদেশে আনবে তারা। আমি তাদেরকে একটি কথা বলতে চাই, যেহেতু মিডিয়ার ভাইরা এখানে আছে, মিডিয়াটা সারা পৃথিবী দেখবে। সাদ সাহেব মোট 19টা কথা, 18 থেকে 19টি কথা এই কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী কথা বলেছেন। জোরে বলেন আউযুবিল্লাহ। কি কথা? এই কোরআন নাকি যারা শিখিয়ে টাকা নেয়, ওই হুজুরদের থেকেও একজন ব্যবসা মহিলা, জিনাকারিনী মহিলা, তারাও বলে হুজুরগো থেকে বলে উত্তম। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম করে অনেকগুলো কথা বলেছে, আপনাদের সেগুলো কথা বলার জন্য নয়। আমি একটি কথাই বলবো, আপনি বলবেন আমি তাবলীগ করি না, না ভাই আপনি এটা ফালাই দিতে পারবেন না, এটা জেনারেল যদি বলেন জেনারেল, আমি বলবো না। আপনি জেনারেল যদি বাদ দেন তাহলে হাই স্কুল কোথায় যাবে? হাই স্কুল যদি আপনি প্রাথমিক যদি ধরেন তাহলে কলেজ যাবে কোথায়? আপনি কলেজে পৌঁছে গেছেন, কিন্তু আপনি সর্বনিম্ন যেটা মূলে রাখতে হবে ফাউন্ডেশনে, সেটাই তাবলীগ প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমরা এই তাবলীগকে হক্কানি ওলামায়ে কেরামরা যেই দিকে ধাবিত, আমরা সেদিকে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের উপরে, নবীজির সুন্নতের উপরে অটল যেন থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, যখন ওই পাহাড়ের চূড়ার দেখে সকালবেলা যখন নিউজ করে নিয়ে আসছে, একটা বাথরুমের পাশে, একটা বাথরুমের সামনে সিরিয়াল পড়ে গেছে 100-150 লোক। সকালবেলা এসে বলছেন, আপনাদের কি মাথা খারাপ? এখনো পর্যন্ত আপনার ক্ষমতার চেয়ার নিয়ে বসে আছেন, আর ওই দিকে আমরা এত মানুষ গণনা করতেছি, মানুষ গণনা করে সেখানে শেষ করতে পারি না। সকালবেলা বের হয়ে আসছে, নবীজির উম্মুক্ত মক্কা নগরীতে যখন ঢুকেছিল, নবীজি বলেছেন, আবারও কথাটা বলি, যে আমরা সকালবেলা মক্কা নগরীতে ঢুকবো, কিন্তু তোমরা চুলা নির্ধারণ করবা বেশি আর বাথরুম বানাবা কম। এই চুলার পাওয়ার হলো 10টা চুলা যদি একত্রিত দেখে, হাজার হাজার চুলা গণনা করে, আর মানুষ ভাববে একটা চুলা দিয়া মনে হয় 100 লোকের পাক করতেছে। আর 5000 চুলা দেখলে মানুষগুলো শুধু দেখবে চুলার আগুনগুলো লেলিহান হয়ে উপরের দিকে আসবে, তাদের দিলের মধ্যে আতঙ্ক ধরে যাবে।
বাথরুম যদি কম বানাও, সেই জায়গায় তোমরা যদি যা দেখো একটা বাথরুমের সামনে যদি 1-150 লোক 200 লোক সিরিয়ালে দাঁড়িয়ে থাকে, তাহলে হাজার হাজার মানুষ এই ভয়ে তারা এই মক্কা নগরীর মসনাদ থেকে তারা পলায়ন করতে বাধ্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বাধীন মুক্ত মক্কা নগরীতে যেই দিন ঢুকেছিল, ইহুদি নাসারা খ্রিস্টানরা নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনার কে উন্মুক্ত করে যখন এই দেশটা দেওয়া হয়েছে, মক্কা নগরীটা দেওয়া হয়েছে, এই মক্কা নগরী আপনার জন্য কেমন, আপনি আমাদের সাথে কেমন ব্যবহার করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার দেশের ভাইয়েরা, আমি তোমাদের সাথে এমন ব্যবহার করব, ভাই ভাইয়ের সাথে যেমনি ভাবে ব্যবহার করে ওই ভাবের চেয়েও একটু বেশিও কম তোমরা আমার কাছে প্রাপ্য থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বর্তমান সমাজে দেশ স্বাধীন করলো কারা? উন্মুক্ত জমিন পেয়েছে কারা? শহীদ হয়েছে কারা? দেশটাকে মসনাদের মধ্যে যখন ফেলেছে, এই লক্ষ্মীপুর জেলায় এখনো বর্তমানে, এর আগেও কোরআনের মাহফিল আগে যেমন ছিল, বর্তমানেও কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এখনো দেয়। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা তাহলে আগের বৈষম্য বিরোধী আর এখন বৈষম্য কি রেখেছেন? আপনারা এমন কোন কাজ আপনারা করবেন না যে কাজের মাধ্যমে মানুষগুলো বলতে বাধ্য হয় আগেরটাই মনে ভালো ছিল। যেমন লক্ষ্মীপুরের এক এমপি সাহেব, তিনি সাবেক ছিলেন, কি এনি মনে হয় শহীদুল্লাহ এনি নাকি, উনাকে ইনভাইটেড করে না জামাত ইসলামের এক নেতা ছিল। আমার এগুলো আপনাদের কাছে বলার দরকার নয়, এই জন্য বলি আমাদেরও দরকার এই সমাজটা, আগামীর সমাজগুলো আমরা দেখতে চাই। পৃথিবীবাসী এখন বাংলাদেশের কোনো মানুষের কাছে জিম্মি থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আগের মতোই জিম্মি থাকি, তাহলে আমাদের বৈষম্য কি হলো? স্বাধীন দরকার ছিল কি? এখনো এই কোরআনের জন্য পারমিশন নেওয়া লাগে না ভাই। আমরা একটি ক্ষুধার্ত আহ্বান জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। নবী হে, পৃথিবীবাসী যদি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামবাসী, একটা নগরী, একটা সিটিজেন, একটা নাগরিক হয়ে যদি একটা গ্রামবাসী যদি আমার উপরে ঈমান আনে, ওয়াত্তাকাউ, আমাকে ভয় করে, লাফাতাহনা, আমি আল্লাহ ঈমান এবং ভয় করার কারণে তাদের জন্য আবওয়াবাস সামা, আকাশের এবং জমিনের যত রহমত এবং বরকতের দরজা আছে আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। ও বাবা ভাই বন্ধুরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ তাআলাকে যদি কোনো মানুষ মাহফিলের ময়দানে যায় বসে যদি আমার আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আমরা এখানে আসছি কার ভালোবাসা পাওয়ার জন্য? ইজতেমার ময়দানে যারা যায়, চরমোনাইয়ের ময়দানে, উজানির ময়দানে, যে যেখানে যায়, তাবলীগের সময় দেয়, আমরা যারা তাওহীদি জনতা, ইসলাম আমাদের উপরে যাদের উপরে ইসলাম, আমরা ইসলাম মানি, তারা সর্বসময় রুকু সিজদার মধ্যে কারে স্মরণ করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি তাদেরকে বলে দেন যে সমস্ত মানুষগুলো আমার আল্লাহ তাআলাকে পাইতে চায়, আমার আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে আমার আল্লাহরে কোথায় পাওয়া যায়। রব্বুল আলামিন বলেন, নবী গো, পৃথিবীবাসীর জন্য আপনি একটা সুসংবাদ, একটি মেসেজ দিয়ে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
আমার আল্লাহরে যদি পাইতে হয়, আমার আল্লাহরে যদি পাইতে হয়, আমার আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয়, ও নবী আপনি তাদেরকে বলে দিবেন আমার বান্দাগুলা যেন আপনার সুন্নতের অনুসরণ অনুকরণ ইত্তেবা অনুসরণ যেন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাইতে হয়, আল্লাহরে কিভাবে পাইবেন, কিভাবে চিনবেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসীকে, ও আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন যে সমস্ত মানুষগুলো আমার আল্লাহরে পাইতে চায় তারা যেন আপনি রসুলের অনুসরণ অনুকরণ করে, তারা যেন আসে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে সমস্ত মানুষগুলো আপনার ভালোবাসা আপনার অনুসরণ অনুকরণ করে ওই সমস্ত মানুষগুলোকে আপনি বলে দিবেন যে সমস্ত মানুষগুলো সুন্নতের অনুসরণ পাবন্দি করেছিল, যারা এরকম করবে সুন্নতের উপর অটল থাকবে, রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে শুরু করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন পয়গম্বর, যারা আমার আল্লাহরে ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ভালোবাসলো, অনুসরণ অনুকরণ করলো, আপনি সিজদা কিভাবে দিয়েছেন সেটা জানলো, আপনার মতো মুখে দাঁড়িয়ে রাখলো, লম্বা জামা পরিধান করলো, আপনার যত সুন্নত আছে সুন্নতের উপরে পাবন্দি যারা ছিল, ও সমস্ত মানুষগুলো যখন এতটুকু কষ্ট ক্লাস করেছে, যারা আপনার মতো ইসলামী আন্দোলন করেছিল, কোরআনকে সংবিধানে নেওয়ার জন্য করেছিল, এক কথায় আপনার পা থেকে মাথা পর্যন্ত যতটুকু আপনার সুন্নতের দরকার ছিল সব কিছু আপনি পালন করেছেন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষগুলোর জন্য ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তখন থেকে ওই সমস্ত মানুষগুলোরে ভালোবাসবো। তাদেরকে একটা সুসংবাদ দিয়ে দিবেন, আমি আল্লাহ যারা ভালোবাসি। ও বাবা ভাই বন্ধুরা, বিবেকের কাছে একটি প্রশ্ন, প্রাইম মিনিস্টারের সাথে প্রাইম মিনিস্টারের থেকে এমপির থেকে মন্ত্রীর থেকে আমার আল্লাহ ছোট না বড়? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীবাসী যদি কাউকে ভালোবাসে, তাদের কাছে যদি দল না করো, তারা তোমাদেরকে প্রাধান্য দিবে না। নবী গো আপনি তাদেরকে বলবেন আমি আল্লাহ এত বড় রহমান, এত বড় দয়ালু, আমি আল্লাহ রাব্বুল আলামিন। তাদেরকে সুসংবাদ দিয়ে দিবেন যে সমস্ত মানুষগুলো খারাপ কাজ করেছিল, যারা অন্যায় অপরাধের সাথে লিপ্ত ছিল, ক্রাইমের সাথে লিপ্ত ছিল, যারা সুদ ঘুষ অন্যায় অত্যাচারের সাথে নিয়োজিত তারা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার হাবিব আপনাকে বলে দিলাম আমার উম্মতেরা যখন আপনারে ভালোবাসবে, আপনার অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তাদেরকে সুসংবাদ দিয়ে দিবেন ইয়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহগুলো। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ক্ষমাশীল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীবাসী আওয়ামী লীগ যারা ছিল, বিএনপি যারা ছিল, বিএনপি এখন ক্ষমতায় যদি আসতে পারে তাদেরকে কারাগারের মধ্যে রাখবে, আবার বিএনপি যখন যাবে আওয়ামী লীগ এসে তাদেরকে কারাগারে রাখবে। এটা ইসলাম না। কথা বলেন, এটা কোনো ইসলামের কাতারে পড়ে না। ইসলামে কোরআনের মধ্যে বলেছেন এতটুকু যারা জুলুম করবে, ওই জুলুমটা যদি আপনি করতে পারেন, ওই জুলুম মোতাবেক আমার কাছ থেকে 10টা টাকা নিয়েছে, 10টা টাকা আমার প্রাপ্য। যদি আমি এই জুলুমটা যদি আমি না করে 10 টাকার জায়গায় 20 টাকা নেই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। নবী গো আপনি তাদেরকে বলে দেন যারা পৃথিবীবাসীর উপরে জুলুম করে, আয়না ঘরের মতো যদি একটা ঘরের মধ্যে রেখে পৃথিবীবাসীরকে জুলুমের অত্যাচারের মধ্যে শিকলের মধ্যে আবদ্ধ করে রাখে, সমাজের মধ্যে যারা ইসলামী আন্দোলন করত তারা পলে পলে দারুলার নদোয়ার মতো যখন বৈঠক করেছিল, আর দারুল আরকাম ছিল নবীজির সদস্যরা, এরকম করে জামাত ইসলামের ভাইরা বিভিন্ন দলের ওলামায়ে কেরামরা কোরআনের কথা যখন বলবে, এমন করতে করতে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে করতে পারতো না, গোপনে গোপনে তারা কোরআনের কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসুন এটার ব্যাখ্যা বিশ্লেষণ। একটি আয়াতে কারিমার উপরে কথা বলবো। রব্বুল আলামিন বলেন নবী আপনি পৃথিবীবাসীর জন্য
আপনি একটা সুসংবাদ দিয়ে দেন, যদি আমার আল্লাহর ভালোবাসা পাইতে হয়, যদি আল্লাহর ভালোবাসা পাইতে হয়, এখানে যারা আছি সর্বপ্রথম রব্বুল আলামিন বলেছেন যে 1 নম্বরে তারা ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার যদি না হয়, আমার মূল ভিত্তি ফাউন্ডেশন ঠিক নয়, আমি নামাজ পড়তে পারবো না, আমি আল্লাহর ভালোবাসা কি করে করব? যদি আমার আল্লাহ তাআলাকে যদি ভালোবাসা যদি পাইতে হয়, তাহলে নবীজি হলো মাধ্যম, ভায়া মেসেজ দিবে, মেসেঞ্জার হিসেবে তাকে আমরা ব্যবহার করব। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য যখন পাঠাইলো, নবীজির মান মর্যাদা নিয়ে অল্প কিছু সময় টাচ দিব, শুনবেন তো? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য তাকে পাঠাইলেন। এমন নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে আমাদের নবী হলো শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। 104 খানা কিতাবের মধ্যে 4টি কিতাব বড়, তার মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য এই কুরআনুল কারীম সব চাইতে বড় করে বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এরকম করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীবাসীর মধ্যে সর্বোত্তম হলো কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন-নাস, তারা হলো মানুষ। এই মানুষের জন্য আমি আল্লাহ আমার 30 পারা কালামুল্লাহ শরীফ তাদেরকে দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম রে, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, আমার অনুসরণ অনুকরণ তোমরা করবা, কিন্তু আমি 2টা জিনিস রেখে চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে। একটা হলো আমার সুন্নত, আর আরেকটা হলো কোরআন। এই 2টা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত যদি এই 2টা জিনিসের আঁকড়িয়ে ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে গুমরাহ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ।